আজ নববর্ষ এবং এই নববর্ষের আনন্দে কার্যত মাতোয়ারা গোটা শিলচরবাসী। শিলচর জুড়ে বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে শোভাযাত্রায় সামিল হয়েছেন বরাক উপত্যকার প্রচুর মানুষ। জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। বঙ্গভবন পর্যন্ত এই শোভাযাত্রার আয়োজন। শোভাযাত্রার সঙ্গে একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আজ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন। নতুন বছরের কার্যত প্রত্যেক বাঙালি নিজেদের মতো করে পালন করছে। বিভিন্ন জায়গায় কোথাও শোভাযাত্রা, কোথাও নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছে আপামর বাঙালি। শিলচরেও সেই ছবি ধরা পড়ল। শিলচর জুড়ে বিরাট শোভাযাত্রার আয়োজন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় সামিল হয়েছেন বরাক উপত্যকার আর প্রচুর মানুষ। 8 থেকে 80 প্রত্যেকে আজকের এই নতুন বছর পালনে ব্যস্ত। সেই ছবি আপনারা দেখছেন। জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা এবং বঙ্গভবন পর্যন্ত এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে থাকছে নানা রকমের অনুষ্ঠান। একদিকে আসামের রঙালী বিহুর উৎসব, তার পাশাপাশি আজ নববর্ষ উপলক্ষে মেতে উঠেছে 8 থেকে 80 বিভিন্ন জায়গায় চলছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গানে মেতে উঠেছে আপামর বাঙালি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে শোভাযাত্রা, সেই ছবি আপনারা দেখছেন। শোভাযাত্রায় সামিল হয়েছেন বরাক উপত্যকার প্রচুর মানুষ। 8 থেকে 80 প্রত্যেকে রয়েছেন লাল সাদা শাড়ি পরে, মহিলারা সেখানে রয়েছেন এবং 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু আজকের এই দিনটা অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকের নতুন বছর এবং আজকের এই নতুন বছরকে উদযাপন করতে ব্যস্ত প্রত্যেকে। থাকবে মিষ্টি মুখ, তার আগে নানা রকমের অনুষ্ঠানের আয়োজন। জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে কিন্তু শোভাযাত্রা শুরু হয় এবং বঙ্গভবন পর্যন্ত এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার সঙ্গে রয়েছে একাধিক অনুষ্ঠানের আয়োজন। শেষ করার জন্য অনুরোধ রাখছি এবং আমরা প্রত্যেক বছর যেভাবে শুরু করব। নববর্ষের আনন্দে মাতোয়ারা 8 থেকে 80 আপামর বাঙালি মেতে উঠেছে নতুন বছরকে নিজেদের মতো করে উদযাপন করতে। শিলচরেও কিন্তু সেই ছবি। এবং আমরা প্রত্যেক বছর যেভাবে শুরু করব। প্রতিনিধি পাপলু দাস আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সরাসরি শিলচর থেকে। যাব পাপলুর কাছে। পাপলু, একদিকে আসাম জুড়ে রঙালী বিহু পালন চলছে, উদযাপন চলছে এবং তার পাশাপাশি আজ কিন্তু নতুন বছর। তোমাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার কি ছবি, আপামর বাঙালি কতটা মেতে উঠেছে এই নতুন বছর উদযাপনে? একটা শোভাযাত্রা শুরু হয়েছে যেটা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এবং আমরা গত 2 বছর আগে যেটা পুরসভার উদ্যোগে ছিল, কিন্তু পুরসভা হঠাৎ করে এই বাঙালির প্রতি বছরের প্রথম দিনের যে শোভাযাত্রা সেটা বন্ধ করে দেওয়ায় এখানে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আয়োজিত হচ্ছে। এবারে শুরু হলো, গত বছর থেকে শুরু হয়েছে এবং বলবো আমি এই শোভাযাত্রা শুরু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর এই শিলচর শহরে অত্যন্ত আনন্দ, অত্যন্ত আবেগের সঙ্গে এই দিনটাকে উদযাপন করা হয়। ব্যতিক্রম নয় এবছরও, এবং এবছরও আমরা আরো ব্যতিক্রম দেখছি, আরো কালারফুল দেখছি এই শোভাযাত্রাকে। কারণ শোভাযাত্রায় প্রতিটি জনগোষ্ঠীর মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বৈচিত্র্যতায় ভরপুর এবং বিভিন্ন যে মনীষীর ছবি, বাঙালির নির্যাতনের বিভিন্ন যে দাবি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং আমরা গোটা এই র্যালিটা দেখানোর চেষ্টা করবো। কয়েকজনের সঙ্গে কথা বলবো। রয়েছেন তৈমুর রাজা চৌধুরী, আমরা তৈমুর্দ থেকে জানবো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের অন্যতম কর্মকর্তা। দাদা, কি কি অনুষ্ঠান রয়েছে? তার আগে শুভ নববর্ষ। শুভ নববর্ষ।
আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আয়োজনে আজকের এই নববর্ষে বাংলা নববর্ষের শোভাযাত্রা আমরা আসছি এবং বাঙালি জাতিসত্তার যে একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমরা অত্যন্ত অভিভূত যে দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাঙালি এবং অবাঙালিরাও আজকে এই প্রভাত ফেরিতে যোগদান করেছেন, যোগ দিয়েছেন। একটা বিষয় হলো গিয়ে যেটা অখণ্ড বাঙালির একটা উৎসব এবং এই উৎসবে বাঙালি এক হতে পারে, বাঙালি হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এটা প্রমাণ করে আজকের এই অনুষ্ঠান, আজকের এই প্রভাত ফেরি। ধন্যবাদ তৈমুর রাজা চৌধুরী ছিলেন এখানে। যেটা বলছিলাম আমি, রয়েছে বিদ্যুৎ, আমি বিদ্যুৎকে অনুরোধ করব শোভাযাত্রার যে অংশ বা এই যে বৈচিত্র্যময় শোভাযাত্রা যেটা বলছিলাম আমি তোমাকে, এই যে ট্যাবলো যেটা দেখা যাচ্ছে সেই ট্যাবলোটা 1961 ভাষা আন্দোলনের যে 11 জন শহীদ হয়েছিলেন, তার পরবর্তীতে আরো 3 জন শহীদ হয়েছিলেন এই বরাক উপত্যকায় শুধুমাত্র ভাষার জন্য। এই তাদের এবং এখানে বাঙালি অন্যতম আরেকটা ঐতিহ্য সম্পর্ক রয়েছে। আরেকটা জন্য আমরা সম্পর্ক রয়েছে। এখানে এই সানাইয়ের পরিবেশন করা হচ্ছে, সানাই পরিবেশন করা হচ্ছে বৈচিত্র্যময় ভাবে বৈচিত্র্য তার শিলচরে আয়োজিত হচ্ছে যে শোভাযাত্রা। এই শোভাযাত্রা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা, এখানে বিভিন্ন ধরনের এখানে মারোয়ারি সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আমরা প্রতিটি ভাষা গোষ্ঠীর থেকে জানবো তাদের এই যে শিলচরের যে নিজেদের মধ্যে ঐক্য, সেই ঐক্যের বার্তা যেটা আছে সেটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। দাদা আপনার নাম? আপনার নাম? প্রকাশ চন্দ সুরানা। प्रकाश जी, शुभ नववर्ष। शुभ नववर्ष, आपको भी बहुत बहुत पहला वैशाख का शुभ नववर्ष। प्रकाश जी ছিলেন মারোয়ারি বলছেন, মারোয়ারি আমরা বড় সংগঠন রয়েছে মনোজ দা। শুভ নববর্ষ এবং আজকের এই দিনে এই বাঙালি এটাই আমাদের বড় পাওনা। বাঙালি চিরটা গান সবাইকে নিয়ে পৃথিবীর সমস্ত ভাষা ধর্ম নির্বিশেষে প্রত্যেককে নিয়ে চলেছে, আজও পথ চলছে, আগামীতেও পথ চলবে। এখানে বাঙালির সবচেয়ে বেশি উত্তুঙ্গ শিখরে উঠে আছে বলে আমার অসংখ্য ধন্যবাদ মনোজদা এবং সম্মিলিত শক্তি সেভাবে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। এবং যে কথাটা বলছিলাম, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এছাড়া শিক্ষা সংগঠন যেগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদেরও আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের মতো করে তারা উপস্থিত হয়েছেন এই শোভাযাত্রা। এবং এই শোভাযাত্রা যাতে মূল যে বার্তা, অর্থাৎ বরাক উপত্যকার সংস্কৃতির যে বার্তা, সেই বার্তা ঐতিহ্যে এবং একতার যে বার্তা, সেটা ছড়িয়ে দেওয়ার জন্য এখানে তারা উপস্থিত হয়েছেন। এবং এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই চিত্রবানু ভৌমিক রয়েছেন। আমরা চিত্রবানু ভৌমিক থেকে জানবো, তিনি গোটা উত্তরপূর্বের অন্যতম একজন ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব। জুদা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকের এই দিনে আমরা দেখলাম গত কয়েক বছর বন্ধ ছিল, যদিও সরকারি স্তরে সেটা করা হতো, আজকের এই দিনে দিনে আবার শুরু হলো। এটা নিয়ে নতুন করে 2 বছর থেকে শুরু হয়েছে, এটা ভালো উদ্যোগ, মানে ভীষণ ভালো উদ্যোগ। মানে আমরা ভাবতে পারিনি যে এভাবে মানুষ সমাগম হবে, এভাবে বিভিন্ন জাতি গোষ্ঠী একসঙ্গে মিলে পথ চলায় হাঁটবে এবং বিভিন্ন বর্ণের বিভিন্ন রঙের
সমারোহ, এটা মানে ভীষণভাবে আমাকে আপ্লুত করেছে। মানে মনে হয় কাছাড়ের যে মানে ঐতিহ্য যেটা, সেটা আবার বোধহয় একদম মানে ঐক্যের যে ঐতিহ্য, হ্যাঁ, আমাদের ঐক্যের ঐতিহ্যটা আবার নতুন করে আমরা আবার আবার প্রত্যক্ষ করছি আজকের দিনে। আমাদের মানে খুব খুব আনন্দ হচ্ছে এভাবে আমরা প্রত্যেকে নতুন করে এক মিছিলে হাঁটতে পারছি, যুবক থেকে বৃদ্ধ। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এইখানে। অসংখ্য ধন্যবাদ। আহ, আহ, যত সময় যাচ্ছে মিছিলে মানুষ পাচ্ছেন এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ এখানে আমরা আহ, আহ, আমরা হাঁটতে হাঁটতে কথা বলবো। স্যার কি আমার নাম দীপক সুনার। দীপক বাবু, এই শোভাযাত্রা অংশগ্রহণ করে কেমন দেখেন, আমরা হলাম ইন্ডিয়ান গোর্খা, আমরা ভারতবর্ষের গোর্খা। আমাদের এই নববর্ষের জন্য আমরা যে অত্যন্ত আনন্দিত। আমরা আজকে আমাদের এই বঙ্গভবন থেকে দেখিতে সবাই মিলে সব জাতি ভূষভূষণ যতজন আছে, আমরা নেপালি, গোর্খা এবং মণিপুরি, নাগা সব জনজাতি সব মিলে আজকে নববর্ষ আমরা আনন্দিত করছি। এবং সবাই যেন ভালো থাকুক, আমি এই যে ভাবনা করি, সবাই যেন মঙ্গলময় থাকুক। এই যে আমাদের এই যে গোর্খা নিবারণ সমিতির শিক্ষকের পক্ষ থেকে যোগ দেওয়া হয়েছে এবং এখানে যেমনটা বলছিলাম আমি, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা উপস্থিত হয়েছেন এবং যেটা বলছিলাম আমি শুরুতে যে এখানে বিভেদের মধ্যে মিলনের যে মহান বার্তা, এই বরাক উপত্যকায় আমরা প্রতিবার, প্রতি সময়, প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই এবং ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো। কি নাম তোমার? আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে, কোন স্কুলে পড়ে তুমি? হ্যাপি নিউ ইয়ার বলবে না শুভ নববর্ষ বলবে? শুভ নববর্ষ। আচ্ছা, যে এখানে জেলা ক্রীড়া সংস্থার বলছিলাম যে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও এখানে উপস্থিত হয়েছেন কর্মকর্তারা এবং বিশেষ করে বরাক উপত্যকার অন্যতম যে ঐতিহ্য রয়েছে নাচ কীর্তন, বা সেই নাচ কীর্তনের একটা গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। হরিনাম দিলিয়ে তারা এই ঐক্যের বার্তা দিলিয়ে কীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম নিজেদের মতো করে নববর্ষ উদযাপন করতে এখানে দেখতে পাচ্ছি আমরা। এবং যেমনটা বলছিলাম, বিভিন্ন ভাষাগোষ্ঠী বা বিভিন্ন ক্লাব এখানে উপস্থিত হয়েছে। আমরা এখানে বেশ পাপলু, আমরা সেই ছবি দেখলাম, একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং নাচ গান আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি। চলছে নববর্ষ উদযাপনে এবং বৃষ্টিমুক্ত থাকবে, অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ পাপলু। প্রতিনিধি পাপলু দাস আমাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছিলেন, শিলচরের ছবি, এবং সেখানে কার্যত নতুন বছর উদযাপনে ব্যস্ত আপামর বাঙালি। চলছে শোভাযাত্রা এবং তার পাশাপাশি কিন্তু নাচ গান, আনন্দ, হই হুল্লোড়ে মেতে উঠেছে প্রত্যেকে।